নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। ডিএ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা, ডিএ নিয়ে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে বহুদিন পর পশ্চিমবঙ্গে মহার্ঘ ভাতা ঘোষণা হতে চলেছে। তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন, লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। তো বন্ধুরা, আমরা সকলে জানি পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা বহুদিন ধরে শহীদ মিনার চত্বরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন, কিন্তু কোনো রকম সুরাহা হচ্ছে না। একদিকে মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী, রাজ্যপালকে বারংবার চিঠি দেওয়া সত্ত্বেও তারা কোনো রকম কর্ণপাত করছেন না কেন্দ্রীয় হারে ডিএ দেওয়া এবং বকেয়া ডিএ দেওয়া নিয়ে। যেখানে সরকারি কর্মীদের জয় এনেছিল কলকাতা হাইকোর্ট রায় দিয়েছিল 3 মাসের মধ্যে সমস্ত সরকারি কর্মীদের বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে। সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে স্পেশাল লিট পিটিশন এসএলপি দাখিল করে রাজ্য সরকার যে ডিএ মামলা এখনও পর্যন্ত ঝুলে আছে সুপ্রিম কোর্টে, এবং 15 জুলাই 7 নম্বর সিরিয়ালে ডিএ মামলা উঠলেও সেই মামলাকে 6 মাসের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে। এতে প্রচণ্ড পরিমাণে ক্ষুব্ধ হয়েছেন পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা। লোকসভা ভোটের পরবর্তী সময়ে দেখেছি সরকারি কর্মীদের ক্ষোভকে প্রশমিত করার জন্য, সরকারি কর্মীদের মন জয় করার জন্য ডিএ নিয়ে বিভিন্ন প্রলোভন দেখানো হয়েছে এবং মিটিং হয়েছে মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রীর সাথে, কিন্তু সেরকম কাজের কাজ কিছু হয়নি। এই রিসেন্ট যেটা নবান্ন সূত্র মারফত, নিউজ পত্রিকার সূত্র মারফত জানতে পারা যাচ্ছে, লোকসভা ভোটের পরবর্তী সময়ে আমরা দেখেছি বাংলাকে প্রচুর পরিমাণে টাকা দেওয়া হচ্ছে কেন্দ্রীয় সরকার তরফ থেকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার বলছিলেন কেন্দ্রীয় সরকার আমাদের টাকা আটকে রেখেছে, যার জন্য আমরা বকেয়া ডিএ দিতে পারছি না। কেন্দ্রীয় সরকারের কাছ থেকে টাকা আসতেই বকেয়া ডিএ নিয়ে নড়ে চড়ে বসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। এবং তারপরে যে আপডেটটি পাওয়া যাচ্ছে, পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা দেওয়ার জন্য নড়ে চড়ে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। তো বন্ধুরা, এবার দেখার বিষয় কবে থেকে মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হয়। এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা 14% হারে ডিএ পাচ্ছেন, যেটা পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের আন্দোলনের ফসল। পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের একটাই বক্তব্য, পশ্চিমবঙ্গ ছাড়া বাকি রাজ্যগুলো যেখানে কেন্দ্রীয় সরকারকে অনুসরণ করে ডিএ পাচ্ছে, আমাদেরও ডিএ বৃদ্ধি করা হোক, এমনটাই দাবি তুলেছেন পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা। এবং তাদের আরও বক্তব্য, যতদিন না পর্যন্ত কেন্দ্রীয় হারে ডিএ বৃদ্ধি করা হবে ততদিন এই আন্দোলন চলবে শহীদ মিনার চত্বরে। তারপরেই নড়েচড়ে বসে ডিএ বৃদ্ধি নিয়ে মুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রী। তো বন্ধুরা, এই আপডেটটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করবেন, লাইক করতে ভুলবেন না। ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।